বেতন এবং ঈদ বোনাসের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। গতকালকে তাদের যে ঈদ বোনাস এবং বেতন সেটি পরিশোধ করার কথা ছিল কারখানা কর্তৃপক্ষের, কিন্তু সেটি না করার কারণে আজ তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। এতে কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কয়েক কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয়েছে। শ্রমিকদের বেশ এই যারা পথচারী রয়েছে এই মহাসড়কের, তাদের কিন্তু বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। আমি একটু দেখাতে চাই যে এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু ঈদের আগে অর্থাৎ এই যে এই উত্তরাঞ্চলের যে জেলাগুলো রয়েছে, ঢাকা ময়মনসিংহ জেলা সহ এই জেলার আরো এই বিভাগের আরো 4টি জেলার মানুষ কিন্তু এই মহাসড়ক দিয়ে যাতায়াত করে। এবং এই যে শ্রমিকদের যে মহাসড়ক অবরোধ, এই অবরোধের কারণে কিন্তু শ্রমিকরা এই চলাচলরত পথচারী যারা রয়েছে তারা কিন্তু বেশ ভোগান্তিতে রয়েছে। আমি যেই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকা অংশে এই শ্রমিক অবরোধটি চলছে, এবং এই শ্রমিক অবরোধটি কিন্তু শেফার্ড গ্রুপের যা শ্রমিকরা রয়েছে তারা কিন্তু এই অবরোধ করছেন। আমরা শ্রমিকদের সাথে কথা বলে যেটি জেনেছি যে আসলে তাদের বেশ কয়েক মাসের পাওনাদি আটকে যাওয়ায় মালিক পক্ষের সাথে এবং কারখানা কর্তৃপক্ষের সাথে একাধিকবার তাদের কথা হয়েছে, এবং তাদের এই কারখানা কর্তৃপক্ষ সেই আশ্বাস অনুযায়ী তাদেরকে বেতন ভাতা না দেওয়ার কারণে তারা কিন্তু বাধ্য হয়ে আজকে এই মহাসড়ক অবরোধ করছে। আমরা দেখছি যে আইন শৃঙ্খলার বিভিন্ন যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা এখানে এসেছেন, উপজেলা নির্বাহী অফিসার এসেছেন, তারা কিন্তু শ্রমিকদের সাথে কথা বলে এই যে মহাসড়ক অবরোধ সেটি সমাধানের চেষ্টা করছেন। সব মিলিয়ে কিন্তু শ্রমিকরা তাদের যে দাবি, সেই দাবিতে তারা অনড়। তারা বলছেন যে এই মুহূর্তে তাদেরকে যে বেতন বাতাদি রয়েছে সেটি এই মুহূর্তে দিতে হবে, না হলে কিন্তু তারা মহাসড়ক থেকে যাবেন না, এমনটি কিন্তু তারা শ্রমিকরা বলছেন। এখানে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, এবং বিভিন্ন আইন শৃঙ্খলার বাহিনীর লোকজন রয়েছেন, উপজেলা নির্বাহী অফিসার রয়েছেন। তারা কিন্তু শ্রমিকদের সাথে কথা বলে এই যে সংকট, এই সংকট নিরসনের চেষ্টা করছেন। শ্রমিকরা দের সাথে দফায় দফায় কথা বলার পরও শ্রমিকরা তাদের যে অবস্থান রয়েছে সেই অবস্থানে তারা অনড় রয়েছে। তারা বলছেন যে তাদের যে পাওনাদি সেটি এই মুহূর্তে পরিশোধ করতে হবে, না হলে কিন্তু তারা এই মহাসড়ক থেকে সরে যাবে না। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে এই ছিল আমার কাছে এই শ্রমিকদের যে মহাসড়ক অবরোধ সেটি সবশেষ খবরাখবর।